রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাশেদ খান উৎস, সাবেক গাজীপুর জেলা ছাত্রদল, বর্তমান সাধারণ সম্পাদক ভাওয়ালগড় ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদল। তো গত 2 দিন আগে গাজীপুর জেলা যুবদলের নেতার বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে একজন ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক এবং বিভিন্ন ধরনের মহল থেকে যারা ছিল তাদেরকে আমার বিরুদ্ধে অযথাই মিথ্যাভাবে সংবাদ সম্মেলন করে কিংবা একটি রিপোর্ট সে করে। তো আমি এই মিথ্যা তথ্যের ভিত্তিতে যে সাংবাদিকদেরকে বিভ্রান্ত করা হয় এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলনটি করা হয়েছে তা মিথ্যা এবং ভিত্তিহীন। এবং আমি তার কাছ থেকে আমার পাওনাকৃত টাকা, আমি বিগত 6 মাস আগে সে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নেওয়ার পরে আমি যখন তার কাছ থেকে পাওনা টাকা চাওয়ার পরে সে আমাকে 1.5 লক্ষ টাকা দেওয়ার পরে আমার পুরো টাকা সে না দেওয়ার কারণে আমি যখন তাকে জিজ্ঞেস করি যে আমি আপনার কাছে আরও 50,000 টাকা পাই, আপনার কথা ছিল আমাকে 2 লক্ষ টাকা আপনি দিবেন, আপনি এখন কেন 50,000 টাকা কম দিতেছেন? সে আমাকে বলে আমার কাছে আপাতত টাকা নেই। না থাকার পর আমি যখন না মানতেছি তখন সে আমাকে একটা 50,000 টাকার চেক সে নিজে সাইন করে অ্যামাউন্ট লিখে তার দোকানের সিল দিয়ে আমাকে চেকটা দেয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এবং কি আমি তারপর যখন তাকে 1 মাস পর আমার টাকা দিয়ে দেওয়ার কথা, আমি তাকে দীর্ঘ 6 মাস তাকে বারবার বলি আমার টাকাটা কেন দিচ্ছে না, আমার পাওনা টাকাটা আমার দরকার ছিল। তো তখন সে আমাকে দিয়ে দিচ্ছি বলে ঘোরাচ্ছে, একের পর এক ঘোরাচ্ছে। তারপর আমি গত 2 দিন আগে আমি সেই চেকটা ব্যাংকে জমা দিয়ে আমার নিজ নামে আমি সেই ব্যাংক থেকে টাকাটা, আমার পাওনা টাকাটা উত্তোলন করি। এবং করার পরে সে বিভিন্ন মহলে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে আমার নামে যে এই চেকটা তার চুরি হয়েছে কিংবা চেকটা হারিয়ে গিয়েছিল। একটা বিবেক সম্পন্ন লোক কখনো এই ধরনের বক্তব্য দিতে পারে না। কারণ হচ্ছে গিয়ে সে যে কথা বলতেছে, সে ব্যবসায়ী মানুষ, আমার সাথে তার ধারের লেনদেন থাকতেই পারে, সে আমাকে চেক দিতে পারে। এখানে একটা মানুষ কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া সে আমাকে মিথ্যা ভিত্তিহীনভাবে আমাকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আওয়ামী লীগের দোসরদের সাথে মিলে সে এই ধরনের সংবাদ এবং তথ্য ছড়াচ্ছে। আমি এই তথ্য এবং সংবাদ ছড়ানোর জন্য আমি আপনারা সংবাদকর্মী যারা রয়েছেন তাদের কাছে ওনার আইনগত ব্যবস্থা এবং কি আমি আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভিতরে একটি আমার সাধারণ ডায়েরি করা রয়েছে, আমি অভিযোগ করেছি। এবং কি আমি আপনাদের কাছে, আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা হচ্ছে গিয়ে আয়না, যেখানে তার প্রতিচ্ছবি দেখা যায় আমাদের, তো আপনারা সত্যটাকে কিভাবে উন্মোচন করবেন সেটা আপনারা খুব ভালোভাবে জানেন, এটা আপনাদের কাজ। আপনারা দয়া করে আমি যে চিঠিটা করেছি এইটা আপনারা দেখবেন। এবং কি আমার সত্যটা একটাই, এবং কি এটার মধ্যে আরও 2-1 জন জানে, যেমন আমার ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছে, কাজল আহমেদ রিয়াজ রয়েছে, ইমরান সরকার, এমন আরও 2-1 জন নেতৃবৃন্দ রয়েছে, তার সাথে আমার টাকার লেনদেন ছিল, তারাও এটা জানে। তো সে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে সে একজন আওয়ামী লীগের দোসর, সে বিগত নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন করেছে। এবং কি আওয়ামী লীগের একজন বিশেষ ব্যক্তি যার ক্ষমতা বলে সেখানে ব্যবসা করছে, তার ছবি সহ আমার কাছে রয়েছে, আমি সেটা চাইলে আপনাদেরকে দিতে পারবো। তো আমি সর্বশেষ বলতে চাই, আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি এবং কি আইনের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচার চাই।